নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে এক সহজ পদ্ধতিতে ভেটকি মাছের ফিশ ফ্রাই বানাতে চলেছি। তো ফিশ ফ্রাই তো দেখুন সবাই বানায়, আমরা তো সবসময় দামি পয়সা দিয়ে অনেক কিছু কিনে খেতে পারি না, সবসময় পয়সাও হাতে থাকে না। তো সেইভাবেই আজকে আমি এই ফিশ ফ্রাইটা বানাতে চলেছি। খুব কম খরচায় আর ঘরেরই জিনিস দিয়ে বানানো হবে। তাহলে চলুন দেখা যাক। আমি প্রথমেই বলেছি কম খরচার মধ্যে আমি বানাতে চলেছি। তো একটা ভেটকি মাছের পুরো ফিলে কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে যায়। তো আমি এই ধরনের ভেটকি মাছের নিয়ে এসেছি, কণ্ঠা, এটাকে কণ্ঠা বলে। তো সবসময় দেখুন পয়সা দিয়েই যে দামি দামি জিনিস খেতে হবে, আর বাজার দিয়ে একটা কিনতে গেলে 50 টাকা। তো আমার তো ঘরে পোষায় না, অনেকগুলো লোক, তো আমি পুষিয়ে পারি না। তো ভালো মন্দ জিনিস কিনতে গেলে দুটো করে না খেলেও হয় না। তো দেখুন আমি এই ধরনের কণ্ঠা কিনে নিয়েছি। এটা ভেটকি মাছের যে কাটা তারাই রাখে, একটু মাছ টাইপের দেখুন। এটা দিয়েই আজকে আমি ফিশ ফ্রাই বানাবো। আর তার সাথে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি নুন আর নিয়েছি ভিনিগার। দেখুন এটা আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এটা আমি ম্যারিনেটের জন্য নিয়ে নেব। শুধু আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দেবেন। সাথে নিয়েছি এই যে নুন, পরিমাণ মতন। নুনটা আমি এখনই দিয়ে দেবো, কারণ আমি তারপরে যখন ওইটাকে কোট করব তখন আর নুন দেবো না। আর নিয়েছি ভিনিগার। আপনারা যদি চান তাহলে লেবুর রসও দিতে পারেন। আমার লেবু নেই, তাই আমি ভিনিগার দিয়েই করছি। আমি আগেই বলেছি কম খরচায় আর ঘরের জিনিস দিয়ে করব। তো এইভাবেই করে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিন। আর ম্যারিনেটের পর আমি আধা ঘন্টা পরে আপনাদের সাথে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি বলেছি আধা ঘন্টা হয়ে গেছে, এই মাছটা ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি এটাকে কোট করে নেব। কোটটা করব আমি এই বিস্কুটের গুঁড়ো নিয়েছি, এই কেনা বিস্কুটের গুঁড়ো। এটা আমি এই যে এই প্যাকেট নিয়েছি, এই বড় প্যাকেট 40 টাকা করে পাওয়া যায়। এটা আপনি যদি কিনে নেন তো 6 মাসের মতন অনেক দিন চলে যায়। আর যদি না থাকে তাহলে পাউরুটি যে হয়, সেই পাউরুটিটাকে মিক্সিতে একটু পিষে নিলেই গুঁড়ো রেডি হয়ে যায়। বা টোস্ট আর মেরি বিস্কুট দিয়েও এই গুঁড়ো বানাতে পারেন। আর এইটা হচ্ছে অ্যারারুট। এটাকে আপনাদের কাছে অ্যারারুট না থাকলে ময়দাও গুলে করতে পারেন। শুধু এটাকে ভেজানোর জন্য আমি অ্যারারুটটা নিলাম। আপনার যা থাকবে তাই দিয়েই করবেন। এবার আমি অ্যারারুটটাকে গুলে নেব। এটা এই যে ভাববেন না যে কম খরচা বলে যে স্বাদটা কোনো আমার খারাপ হবে। আমাদের রান্নার সাথে ভালোবাসাটাও দরকার আছে, যে রান্নাটাকে খুব সুন্দর করে দেয়। রান্নাটা যদি ভালোবাসা দিয়ে করতে পারা যায় তাহলে রান্নাটা খুব সুন্দর হয়ে যায়। দেখুন অ্যারারুটটা আমি গুলে নিয়েছি। আমার কাছে না থাকলে আমি ময়দা দিয়েই করতাম। আপনার কাছে যা থাকবে আপনি তাই দিয়ে করবেন। দেখুন আমি মাছ বলেছি আগেই, আমি ভেটকি মাছের কণ্ঠা নিয়েছি। কাটা, যেখানে মাছের কাটা বিক্রি হয় তাদের কাছেই এটা হচ্ছে ডানার সেই অংশটা, যেটা পালকের দিকে। এটা পুরো সলিড মাংসে ভরা, একটু কাটা আছে। তো আমার কাটার তো কোনো সমস্যা নেই, আমি পরে ফেলে দেবো। আর বাচ্চা থাকলে তাহলে আপনারা এই মাছটা বটি বা ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। আমার ঘরে কোনো বাচ্চা নেই বলে আমি এমনি করে বানিয়ে নিচ্ছি। দেখুন এই যে দিয়ে এমনি চেপে চেপে নেবেন, আবার একটু এই অ্যারারুটের মধ্যে চোয়াবেন, তারপরে আবার দিয়ে এমনি করে করবেন। দেখবেন বন্ধুরা, মাছটা হচ্ছে আসল, আমরা কি দিয়ে বানাচ্ছি সেইটা না। আজকে আমি ভেটকি মাছের কণ্ঠা দিয়ে বানাচ্ছি ঠিক কথা, আমার যেমনি খরচায় আমি পারবো সেটাই না করে খাবো। আমি একদিনের জন্য দামি কিনে এনে ভিডিও করব, কিন্তু আর কোনোদিনও পারবো না, সেটা তো হয় না। আমি যেটা দিয়ে করে খাই সেটা দিয়ে আমি দেখাচ্ছি। দেখুন 3 বার আমার কোট হয়ে গেল, আর কত মোটা করে হলো। আপনারা চাইলে এই অ্যারারুট গোলার মধ্যে ডিমও দিতে পারেন, আমি দিইনি। আমি একদম সহজ পদ্ধতিতে বানাচ্ছি। দেখুন
দেখুন বন্ধুরা কত মোটা করে হয়েছে। এইটা অনেক কণ্ঠাগুলো হচ্ছে অনেক মোটা মোটা দামি বড় বড় মাছ। মাছের সাইজগুলো দেখুন, এটা ভর্তি মাছ, শুধু কাটার দিকে থাকে বলে হোটেলওয়ালারা সলিড পিসটা নিয়ে চলে যায় আর এই কাটাগুলো ছেড়ে দেয়। সেই কণ্ঠা আপনার দোকানে গেলে পেটকি মাছের যেখানে থাকে কাটার দোকানে, ওখানে কণ্ঠা বললেই পেয়ে যাবেন। বন্ধুরা আমি এইগুলো বানিয়ে নিয়েছি। দেখতে সুন্দর হয়নি, কিন্তু খেতে কিন্তু একই থাকবে। তো চলুন গরমে ভেজে নেওয়া যায় তেলে। গ্যাসটা অন করে নিলাম। এবার কড়াই গরম হলে দিয়ে দেবো সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু তেলটা বেশি দেবেন যাতে ডুবিয়ে ভাজা যায়। তেলটা গরম হোক, তারপরে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একে একে দিয়ে দেবো ফিশ ফ্রাই। আর গ্যাসটা একটু কম করেই ভাজবেন, নাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এমনি গ্যাস কমিয়ে ভাজবেন, যদি জোরে করে ভাজবেন তাহলে এই বিস্কুটের কোটটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তার ভিতরটা কাঁচা থেকে যাবে। একটু গ্যাসটা কমিয়ে ভাজবেন। এই যে আমি তুলে নিচ্ছি। আর বলবেন কেমন হয়েছে, নিশ্চয়ই বানিয়ে খাবেন ঘরে। আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।